পথ চলা শুরু নতুন বছরের নববর্ষের আবহনে মেতে উঠেছে বাংলা। কলকাতা থেকে শুরু করে জেলা মন্দিরের ভক্তদের ঢল। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার মাটি, নববর্ষের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। আজ নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ এবং প্রত্যেকটি জায়গাতেই আজ মন্দিরগুলোতে ভক্তদের ঢল। নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখেই ঈশ্বরের আশীর্বাদ কামনা করে বছর শুরু করতে চাইছেন প্রত্যেকেই, এবং সে কারণেই প্রত্যেকটি মন্দিরে কিন্তু সকাল থেকেই যে ছবি দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর, কালীঘাট প্রত্যেকটি জায়গাতেই ভক্তদের ঢল নেমেছে। বহু দূর দূরান্ত থেকে আসছেন ভক্তরা মায়ের আশীর্বাদ নিতে, নিজের পরিবারের মঙ্গল কামনায় ভক্তরা আসছেন মায়ের মন্দিরে। নববর্ষের আবহনে মেতেছে বাংলা। কলকাতা থেকে জেলা মন্দিরগুলোতে ভক্তদের ঢল। শান্তি ও সম্প্রীতির বন্ধন আবদ্ধ থাকুক বাংলার মাটি, নববর্ষের শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। নববর্ষের প্রথম দিনই পথ চলা শুরু এবং নববর্ষের আবহনে মেতেছে গোটা বাংলা। কলকাতা থেকে জেলা মন্দিরগুলোতে ভক্তদের ঢল। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার মাটি, নববর্ষে এই শুভেচ্ছা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সকালেও সেই ছবি দেখিয়েছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে, সেখানেও ভক্তদের ঢল নেমেছিল এবং এই মুহূর্তেও সেখানে প্রচুর ভিড়, প্রচুর মানুষ সেখানে রয়েছেন। ভক্তরা সকাল থেকে লাইন ধরে পুজো দিচ্ছেন। প্রখর রোদ, তীব্র গরম উপেক্ষা করেও ভক্তরা দূর দূরান্ত থেকে আসছেন মায়ের আশীষ নিতে। বছরের প্রথম দিন তারা মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করতে চান এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন দেখতেই পাচ্ছেন হালখাতা নিয়ে তারা এসেছেন। মায়ের চরণে সেই হালখাতা ছুঁয়ে ব্যবসার শুভ সূচনা করতে চাইছেন বছরের প্রথম দিন থেকেই। দক্ষিণেশ্বর মন্দিরের এই ছবি, প্রচুর ভক্তরা রয়েছেন সেখানে, সকাল থেকে প্রচুর ভিড়। ভক্তরা বহু দূর দূরান্ত থেকে আসছেন মায়ের কাছে, তাদের প্রার্থনা জানাচ্ছেন। মন্দিরে পুজো দিতে ভক্তরা আসছেন বহু দূর দূরান্ত থেকে এবং প্রখর রোদ, তীব্র গরম উপেক্ষা করেও ভক্তরা কিন্তু লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মায়ের কাছে পুজো দিচ্ছেন। সরাসরি কথা বলবো, দক্ষিণেশ্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, এই মুহূর্তে কি ছবি? একদমই দেখো দীপর্ণা, আমি ভিডিও জার্নালিস্ট রাজশেখরকে সেই ছবিটা দেখাতে বলবো যে যত বেলা গড়াচ্ছে তত যেন আরো ভিড় বাড়ছে। যত রোদের তেজ বাড়ুক না কেন, রোদ যতই হোক না কেন, তবুও সকালের যারা ভক্তরা তারা মায়ের কাছে ছুটে এসেছেন। কেউ 5টা থেকে 6টা পর্যন্ত সকলে অপেক্ষা করছেন। এবং তুমি দেখো দূর দূরান্ত থেকে যদি আমি ছবিটা দেখি, যে যত দূরেই তাকায় না কেন কালো মাথা এবং প্রচুর ভিড় মানুষের। বালি ব্রিজ, যে সেই বালি ব্রিজ ছাড়িয়ে গিয়েছে, এতটাই লাইন, এবং সেইখান থেকেই সমস্ত ভক্তরা তারা আসছেন মায়ের কাছে ছুটে। অর্থাৎ যেমন তুমি দেখো, যেমন সন্তানরা যেমন মা যেমন তার সন্তানের কাছে যেমন ছুটে যায়, সন্তানরা যেমন মায়ের কাছে ছুটে যায়, সেরকমই সমস্ত ভক্তরা তারা মায়ের কাছে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? দমদম। দমদম। প্রত্যেক বছর আসা হয়? না, প্রত্যেক বছর আসা হয় না, এই বছরই এসেছি। মায়ের কাছে কি এই নতুন বছরটা মায়ের এখান থেকে? হ্যাঁ, প্রথম থেকেই 4:30 থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে। 4:30 থেকে লাইনে দাঁড়ানো? কোথা থেকে? সেই বালির ওখান থেকে। তাও এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করেও মায়ের কাছে আসা, যে মায়ের দর্শন নেই। এই বছরের প্রথম দিনটা শুরুটা একটু শুভ হোক, এর জন্যই আসা। সারাদিন এই পুজো দিয়ে বাড়িতেই, আর কিছু প্ল্যান নেই। দেখতে পাচ্ছ যে সকাল 4টে থেকে লাইনে দাঁড়িয়ে আছে এবং তবুও প্রায় এই এতক্ষণ ধরেও তারা প্রায় 5 ঘন্টারও বেশি সময় ধরে তারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে। এখনো পর্যন্ত মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারেননি, তবু তারা
মায়ের দর্শনের জন্যই তারা কখন হবে এই রোদেও তারা যাচ্ছেন 5 ঘন্টা 4-5 ঘন্টা 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। সকলের একটাই কামনা যে এই আজকে বছরের শুরুটা যেন মায়ের মন্দির থেকেই মায়ের আরাধনা করেই তারা শুরু করতে চাইছেন। তাই যতই ভিড় হোক না কেন সমস্ত কিছু ভিড়কে তারা উপেক্ষা করেই এই দিনটা সকলেই আসছেন, মায়ের মন্দিরে পুজো দিচ্ছেন। ব্যবসায়ীরা তারাও ভিড় জমাচ্ছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও সকলেই মায়ের কাছে পুজো দিতে আসছেন। নতুন বছরে যেন ব্যবসা ভালো হয়, তাই ব্যবসায়িক যে খাতা রয়েছে সেই খাতা নিয়েই ঠাকুরের যে লক্ষ্মী গণেশ ঠাকুর সেই সমস্ত নিয়েই তারা পুজো দিতে আসছেন। এখানে প্রচুর ভক্তরা তারা আছেন, আমরা দেখতে পাচ্ছি এখানে সকলেই পুজো দিচ্ছেন। তারা ভক্তদের অগণিত ভক্তদের ভিড়, এবং প্রত্যেকটা মন্দিরেই যেমন ভিড় রয়েছে এই দক্ষিণেশ্বর মায়ের ভবতারিণীর মন্দিরেও তা অন্যতম। আমরা দেখতে পাচ্ছি আরো অনেকের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বেলুর। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ পুরো পরিবার নিয়ে আসা? হ্যাঁ হ্যাঁ, পুরো পরিবার নিয়ে এসেছি আমি। কি বছরের প্রথম দিনটা যাতে ভালোভাবে কাটে তার জন্য মায়ের কাছে পুজো দিই। হ্যাঁ, খুব ভালো লাগে আমাকে। একদমই দেখতে পাচ্ছ যে সকলেই এসেছেন পরিবারের সঙ্গে, কেউ এসেছেন বন্ধু বান্ধবের সঙ্গে। ফলে বছরের প্রথম দিনটা যাতে ভালো যায় তার জন্য মায়ের আরাধনা করেই মা ভবতারিণীকে ডেকেই সকলে শুরু করছেন। এবং সকলের একটাই যে যতই ভিড় হোক না কেন সমস্ত কিছুকে উপেক্ষা করেই তারা আজকের এই দিনটা, এবং তারপরে যেমন সকালে মায়ের অর্থাৎ যে তীর্থস্থানগুলি এবং মায়ের দর্শন করে তারপর সারাদিন তাদের নানান রকম বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে প্ল্যান রয়েছে। কিন্তু সকালটা এই যাদের কথাই আছে যার শুরুটা ভালো সবটাই ভালো। একেবারে যার শুরু ভালো তার সবটা ভালো। অবশ্যই আমরা তোমার কাছে আবারও ফিরবো, তুমি সঙ্গে থাকো বিউ। আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রনীল রয়েছেন কালীঘাট থেকে, আমি ইন্দ্রনীলের কাছে যাব সরাসরি। ইন্দ্রনীল, এই মুহূর্তে কালীঘাটের কি ছবি? কারণ আমরা দক্ষিণেশ্বরে যে ছবি দেখলাম একেবারে যত বেলা গড়াচ্ছে ভক্তদের ঢলও কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে কালীঘাটের কি ছবি এই মুহূর্তে? ইন্দ্রনীল শুনতে পাচ্ছ? একদমই, দেখো সকাল থেকে যে পূজা অর্চনা সেই পূজা অর্চনা কিন্তু কালীঘাট মন্দিরে চলছে, এবং দীর্ঘ লাইন, সেই লাইনের মধ্যে দিয়েই কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করছেন, এবং পুলিশি ব্যবস্থাও রয়েছে যথেষ্ট। একদিকে ভিআইপি লাইন রয়েছে, সেখান দিয়েও সাধারণ মানুষকেও ঢোকানো হচ্ছে কিছু ক্ষেত্রে, যেহেতু ভিড়কে নিয়ন্ত্রণ করতে হবে। এবং সেই ভিড়কে নিয়ন্ত্রণ করার জন্য একদিক দিয়ে ফুল ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং ধীরে ধীরে মানুষ প্রবেশ করছে। আমার চিত্র সাংবাদিক জয়দীপ দাস দেখাচ্ছে যে দীর্ঘ লাইন, সেই লাইনের মধ্যে দিয়েই কিন্তু মানুষ আজকে বাংলা নববর্ষের প্রথম দিন তারা পুজো দিতে এসছেন, এবং সেই পূজা অর্চনা কিন্তু চলছে মন্দিরের ভিতরে। এবং এই মুহূর্তে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনের মধ্যে দিয়েই এই পূজা অর্চনা চলছে। বাংলার 1432 বঙ্গাব্দ, এবং সেই পূজা অর্চনা ইতিমধ্যেই কালীঘাট মন্দিরে চলছে। একদিকে শুধু কালীঘাট নয়, বিভিন্ন যে স্থান রয়েছে সেখানে কিন্তু এই পূজা অর্চনা চলছে, এবং দীর্ঘ লাইন নিয়েই মাথায় দিয়েই কিন্তু চলছে। আমি একটু কথা বলে নেব, আজকে কোথা থেকে আসছেন এবং কি চাইবেন? কি চাইছি ওটা তো বলা যাবে না, ওটা সিক্রেট। ভগবানকে চাওয়ার আগে বলতে নেই। সাতটা গেছি। সবাই ভালো থাক, নতুন বছর সবার যেন ভালোভাবে শুরু হয়। কি চাই? মায়ের কাছে এসছি আমরা অনেক কামনা করে, মা আমাকে দাও। আমরা আমার রুবি থেকে উচ্চপথা ভিতরে। একদমই এই দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইনের মধ্যেই কিন্তু পূজার্চনার যে লাইন, সেই পূজার্চনার লাইন কিন্তু রয়েছে, এবং দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন দিয়ে প্রবেশ করছে, এবং এই যে লাইন, সেই লাইন ঘুরে গিয়ে এই যে মূল মন্দিরের দ্বার, সেই মন্দিরে প্রবেশ। অর্থাৎ কালীঘাটেও কিন্তু এর ব্যতিক্রম নয়। যে ছবি আমরা দক্ষিণেশ্বরে দেখছিলাম ঠিক সেই রকম ছবি কালীঘাটেও এই মুহূর্তে দেখা যাচ্ছে। প্রচুর ভক্তরা রয়েছেন সেখানে, দূর দূরান্ত থেকে এসছেন তারা মায়ের আশীষ নিতে। বছরের প্রথম দিন মায়ের আশীষ নিয়ে তারা এই নতুন বছর শুরু করার জন্য তারা এসছেন। ইন্দ্রনীল, তুমি সঙ্গে থাকো, আমি একটু জেলার দিকে চোখ রাখবো। আমাদের সঙ্গে বীরভূমের কঙ্কালীতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক। শুভদীপ, প্রথমেই তোমাকে নববর্ষের অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে কঙ্কালীতলার কি ছবি? ভক্তরা কোথা থেকে আসছেন পুজো দিতে?
দীপর্ণা, তোমাকে এবং এনকেটিভি বাংলা সকল দর্শককেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমি রয়েছি কঙ্কালীতলা সতীপীঠে, এবং সেখানে কিন্তু ভক্তদের ঢল নেমেছে কার্যত বলা যেতে পারে। একটা স্পষ্ট বিষয় যে এই কঙ্কালীতলায় বাৎসরিক উৎসব চৈত্র সংক্রান্তিতে হয়ে থাকে, সে কারণে কিন্তু গতকাল থেকে আমরা ভক্তদের অগুন্তি ভিড় দেখছিলাম। আর সেই ভিড়টা আজকে নতুন নববর্ষের দিনেও কিন্তু একদমই কম নয়। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন এবং আমরা তাদের সঙ্গে কথাও বলেছি যে তারা আজকে মূলত নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যেই কিন্তু এসে পৌঁছেছেন, এবং তারা আরো সারাক্ষণই কিন্তু এই মায়ের কাছে আসবেন এবং তাদের যে মনের ভাব তা কিন্তু প্রকাশ করবেন। এবং এই মুহূর্তে গর্ভগৃহের ছবিটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো। সেখানেও প্রচুর ভক্তের ভিড় রয়েছে, পুজো চলছে, সকাল থেকেই পুজো চলছে, এবং যত বেলা বাড়বে তত মানুষের ঢল কিন্তু আরো বাড়বে। কারণ দেখেছিলাম আমরা গতকালকে একটা আবহাওয়ার পরিবর্তন হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, সে কারণে কিন্তু মানুষ কিছুটা হলেও সকাল থেকে একটু কম এলেও যত বেলা বাড়ছে তত মানুষের ভিড় বাড়ছে। এবং এই মুহূর্তে গর্ভগৃহের কিন্তু সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক ভক্তরা এসেছেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা পুজো দিচ্ছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে এসেছেন আপনি? হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আমরাওরা এখানেই বাড়ি আমার। আজকে পুজো দিলেন? আমরা প্রতি বছর আসি। আজকে বাংলা নববর্ষ, হ্যাঁ, শুভ নববর্ষ আপনাদেরকে। কি চাইলেন মায়ের কাছে? কিচ্ছু না। একদমই কথা বললাম, এখানে যারা এসেছেন তারা কিন্তু সকলেই মায়ের কাছে আসছেন নিজেদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। এবং আমি একটু সেবাই রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবো। আজকে বিশেষ কিভাবে পুজো হচ্ছে, কি মানুষজন আসছে? আজকে আমাদের শুভ পয়লা বৈশাখ, সেই কারণেই আজকে মানুষ মনে করছে বছরের প্রথম দিনে আপনাকে মায়ের পুজোটা দেবো। এবং আজকের যে হাল খাতা জানেন আমাদের বাঙালির নিয়ম, সে বাঙালির নিয়ম হচ্ছে হাল খাতা পুজো হচ্ছে। একদমই কথা বললাম, হালখাতার যে পুজো সেই পুজো কিন্তু এসে সারছেন মানুষরা, এবং তার সঙ্গে সঙ্গে বছরের প্রথম দিন মায়ের কাছে এসে নিজেদের মনোকামনা পূরণের জন্য, নিজেদের পরিবারের মনোকামনা পূরণের জন্য এবং সকলের ভালো চেয়ে তারা কিন্তু এই পুজো দিচ্ছেন। এবং যত বেলা বাড়বে তত আরো কিন্তু ভক্তদের ঢল বাড়বে। বেশ বেশ, তুমি সঙ্গে থাকো শুভদীপ, আমি আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমি আবারও চলে যাব দক্ষিণেশ্বরে, রয়েছেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউ, আবারও তোমার কাছে এসছি। এবার কি ছবি এবং ভক্তরা কোথা থেকে আসছেন এবং সারাদিন তাদের অন্যান্য আর কি প্ল্যান রয়েছে তাদের সঙ্গে যদি একটু কথা বলা যায়। একদমই দীপর্ণা, তোমাকে আরো একবার ছবিটা দেখাবো যে সেই যত বেলা গড়াচ্ছে সেই একই ছবি যেন আরো এই ছবিটা যেন দেখা যাচ্ছে, আরো ভিড় বাড়ছে ভক্তদের। এবং লাইনটাও যদি আমরা দেখি যে আরো যেন বেশি লাইন বেড়েছে, এবং সমস্ত যারা বয়স্করা যারা রয়েছেন, প্রবীণরা রয়েছেন, তারাও এই লাইনে এই রোদেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং কেউ ছাতা মাথায় দিচ্ছেন। তবুও যেন ভিড় যেন আরো বাড়ছে যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই তারা এসেছেন, অনেক ধরে প্রায় 4-5 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে? উত্তরপাড়া। হ্যাঁ, মোটামুটি আসা হয়। সকালবেলাটা তো মায়ের দর্শন দিয়ে সারাদিন এখন কি প্ল্যান বলা যাচ্ছে না, আগে যাই তারপর দেখা যাক। হ্যাঁ, একদম ওটাই চেয়েছিলাম, যাতে বছরের প্রথম দিনটা মায়ের দর্শন দিয়ে শুরু হোক, যাতে সারাটা বছর খুব ভালো যায়, তাই জন্য। হ্যাঁ, পরিবারের সঙ্গেই থাকে। হ্যাঁ, খাওয়া দাওয়া, আড্ডা। একদমই দীপর্ণা, দেখতে পাচ্ছ যে এই বছরের শুরুর প্রথম দিনটা প্রথমেই তাদের প্ল্যান হচ্ছে যে এই মায়ের মন্দির থেকে মায়ের ভবতারিণীর পুজো দেবেন, এবং তারপরে সারাদিন খাওয়া দাওয়া, যেমনটাই হয় বাঙালিদের যে খাওয়া দাওয়াটা তো থাকেই। আর এই নববর্ষে সকালবেলা প্রথমেই বিভিন্ন তীর্থস্থান সকলে যাদের বাড়ির কাছে রয়েছে, কেউ এই দক্ষিণেশ্বরেই তাদের ভবতারিণী মায়ের পুজো দিচ্ছেন। তারপর সেখান থেকেই তারা নিজেদের বাড়ি ফিরে গিয়ে কেউ পরিবারের সঙ্গে কাটাচ্ছে, কেউ আবার বন্ধু বান্ধবের সঙ্গে। অনেকেই তারা এসেছেন, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে? বর্ধমান। বর্ধমান থেকে এখানে? হ্যাঁ, বর্ধমান। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িটা বর্ষুল, সত্যিকার বর্ষুল, সেখান থেকে। বছর না, এটা আমি ছোটবেলায় এসেছিলাম, তারপরে এখন একটু বড় হয়েছে তাই ছোটবেলায় এসেছিলাম। পরিবারের সঙ্গে আসেন? হ্যাঁ, এই তো আমার মাসি, আমার মা। আজকে কি মায়ের মন্দির দর্শন করে কি যাতে বছরের সারা বছর ভালো কাটে তার জন্য? হ্যাঁ, তাই। কি প্ল্যান আজকে? প্ল্যান হচ্ছে মায়ের পুজো দেব, এটাই। আর মনে মনে চাইবো যেন আমাদের পরিবার যেন সবসময় ভালো থাকুক। আর যা চাইবো সেটা তো বলা যায় না, সেটা দেখা যাবে।
একদমই দেখতে পাচ্ছ যে বেশ, একেবারে বর্ধমান এদিকে থেকে অবশ্যই এসেছে। আমরা পরবর্তীতে আবারও তোমার কাছে আসবো। আপাতত ধন্যবাদ বিউ। আমি আবারও যাব ইন্দ্রনীলের কাছে, কালীঘাটে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল। ইন্দ্রনীল, কি ছবি দেখাবে এই মুহূর্তে? একদমই, দেখো আমি এই মুহূর্তে রয়েছি যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেটের যে সংযোগ স্থল ঠিক সেই জায়গায়, অর্থাৎ এইখান দিয়ে যারা ভিআইপি এন্ট্রি, সেই ভিআইপি এন্ট্রি কিন্তু হবে। এবং এই যে জায়গা, এখানে কিন্তু যারা যে স্টলগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে পূজা অর্চনার জিনিসপত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করবে। এবং আমি একটুখানি তাদের সঙ্গে কথা বলবো যারা এই যে প্রত্যেক দিনের যে নিত্য পুজো থেকে শুরু করে যে বিভিন্ন পুজো অর্চনার জিনিসপত্র যারা বিক্রি করেন, তাদের সঙ্গে একটু কথা বলবো। কারণ এবারের যে ভিড় প্রত্যেক বছরের মতো কি একই রকম আছে কিনা একটুখানি জানার চেষ্টা করবো। এবছরে কি ভিড় প্রত্যেক বছরের মতো একই আছে নাকি? না, আজ একটু এবারে বেশি হয়েছে, ভিড়টা বেশি আছে। আগে ওই কাই ওভারটা উদ্বোধন হচ্ছে, তাই না বেশি লোক আসছে। স্কাই ওয়াক হওয়ার ফলে কি আরো মানুষ? আর মানুষ আসছে, দেখছে এদিকে যে সব দেখে পরিবর্তন হচ্ছে মন্দিরের সব দিকে। আমি আরো একটুখানি কথা বলবো যে স্কাই ওয়াক হওয়ার ফলে আপনাদের যাতায়াতের সুবিধা এবং এই নতুন করে মন্দিরকে যে এটা তো আরো সুবিধে অনেক ভালো হলো। বয়স্ক লোক এমনি এতটা আসা, তবুও এটা স্কাইওয়াক থেকে লোকে সুবিধাটা পেলো, আসতেও পারলো, ভিড় ভাট্টাটাও একটু হয়, যার জন্য এটা খুবই ভালো হয়েছে। একদমই স্কাই ওয়াক হওয়াতে অনেকের সুবিধা হয়েছে, এটা বলছেন। যেমন তেমনি এবারের যে প্রত্যেক বছরের মতো যে এবছরে অনেকটাই সুবিধা হয়েছে, যারা বয়স্ক মানুষ তাদের অনেকটাই সুবিধে হয়েছে এবং সেই সুবিধে এবং সেই কারণে আজকে আরো বেশি হয়তো ভক্তরা আসছেন কালীঘাটের মায়ের মন্দিরে পুজো দিতে। তুমি সঙ্গে থাকো ইন্দ্রনীল, আমাদের সঙ্গে রয়েছেন তমলুক থেকে আমাদের অপর প্রতিনিধি কাজল মাইতি। কাজল, এই মুহূর্তে তমলুকে কি ছবি এবং ভক্তরা কোথা থেকে আসছেন, আজকের দিনটা তারা কিভাবে শুরু করতে চাইছেন? দেখো, বাংলার নববর্ষের আজকে শুভ নববর্ষের আজকে প্রথম দিন এবং এই নববর্ষের প্রথম দিনে তমলুকের বর্গভীমা অর্থাৎ 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মন্দিরে পুজো দিতে ভক্তদের ভিড় গভীর রাত থেকে এসছে। এখানে বিভিন্ন ধরনের ভক্তরা আসে। একজন যেমন পুজো দিতে আসে, পুষ্পাঞ্জলি দিতে আসে, আরেকটা ভক্ত তারা হচ্ছে যা হালখাতার আজকে পুজো দেয়। তুমি জানো, আজকে আমরা সকালেই দেখিয়েছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে রাজ্যের হাল ফেরাতে হালখাতার পুজো দিয়েছেন। এবং পাশাপাশি এই যে তুমি দেখতে পাচ্ছ ভক্তদের ভিড়, এবং আমি একেবারে সরাসরি চলে যাব এখানে এক ভক্তর কাছে যে আজকে পয়লা বৈশাখে কি প্ল্যান রয়েছে এবং কিভাবে পুজো দেবেন। প্রথমেই বছরের প্রথম দিনে সবাইকে জানিয়ে শুভ নববর্ষ। আর আমি প্রত্যেক বছরের তুলনায় প্রত্যেকটা শুভ কাজে মাকে আগে পুজো দিয়ে তারপর দিনটা শুরু করি, তাই এবারেও অন্যথা হয়নি। বছরের প্রথম দিনে মাকে পুজো দিয়ে দিনটা শুরু করলাম। এরপরে পরিবারের সবার সাথে একসাথে সময় কাটানোর ইচ্ছা আছে, একসাথে খাওয়া দাওয়া করা, আজকে ছুটির দিন, ব্যাস এটুকুই। দীপনা, শুনলে যে আজকে সারাদিন খাওয়া দাওয়া এবং পুজো দেওয়া এবং আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে কিভাবে এখনো পর্যন্ত মায়ের মন্দিরে ভিড় এবং পুজো দেওয়ার একটা ভিড়, একটা পুষ্পাঞ্জলি দেওয়ার ভিড়, এবং তুমি বুঝতেই পারছো যে 51 পীঠের এক পীঠ দেবী বর্গভীমা মন্দিরে সকাল থেকে মানে গভীর রাত থেকে মানুষ এসছে পুজো দিতে। যেমন একদিকে হালখাতার পুজো হচ্ছে, আরেকদিকে কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়া চলছে, পাশাপাশি পুজোও দেওয়া চলছে। ফলে এই যে বছরের প্রথম দিনটা, সেই বছরের প্রথম দিন মনস্কামনা করছে যাতে সবাই ভালো থাকে এবং সবাইকে ভালো রাখা যায়। তুমি জানো যে সারা রাজ্য জুড়ে যেভাবে অশান্তি চলছে, সেক্ষেত্রে পয়লা বৈশাখে মন্দিরে পুজো দিয়ে তারপরে যে সারা বছরটা তাদের কাটানো, এটাই কিন্তু মানুষের ভক্তদের কাছে মনস্কামনা পূর্ণ করার একটা বিষয়। এবং এইটা সামনে রেখেই কিন্তু মানুষ সকাল থেকে ভোর থেকে মানুষ বর্গভীমা মন্দিরে আসছে এবং অগণিত ভক্ত তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর লাইন দিয়ে মানুষ কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিচ্ছে। পুজো দিয়ে তারপরে কিন্তু তারা পুষ্পাঞ্জলি দিচ্ছে, দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করছে। কেউ প্ল্যান আছে আজকে সারা
সারাদিন বাইরে খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি যা ফিরবে। এই আজকে সারাদিনের প্ল্যান এই। আর তুমি সকালে দেখেছো যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে যেমন এসে পুজো দিয়েছে, হাল ফেরানোর জন্য হাল খাতার পুজো দিয়েছে, তেমনি বর্গভীম মন্দিরে অন্যান্য যারা ছোট ছোট ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ীদার আছে তারা কিন্তু খাতা নিয়ে এসছে, খাতা দিয়ে খাতা পুজো যেমন দিয়েছে তেমনি। বেশ, আমরা পরবর্তীতে আবারও তোমার কাছে আসবো, এই ছবি দেখাবো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ কাজল, এবং আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি ইন্দ্রনীলও ছিলেন কালীঘাট থেকে। ইন্দ্রনীল, তোমাকেও ধন্যবাদ। নববর্ষের সকালে মন্দিরে মন্দিরে পুজো দিতে ভিড় ভক্তদের। জেলা থেকে শহরের বড় মন্দিরগুলোতেও ভক্তদের ঢল, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে ভক্তরা। একের পর এক সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দক্ষিণেশ্বর মন্দির, কালীঘাট থেকে শুরু করে বর্গভীমা মন্দির, কঙ্কালেশ্বরী মন্দির, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু একেবারে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে সকাল থেকে। কারণ আজ নববর্ষ এবং পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে, ঈশ্বরের পুজো দিয়ে, মায়ের কাছে তাদের আর্জি জানিয়ে, আবেদন জানিয়ে প্রত্যেকেই বছর শুরু করতে চাইছেন। এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও হালখাতা নিয়ে মায়ের মন্দিরে হাজির হয়েছেন মায়ের আশীষ নিতে। এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো চুঁচুড়ার দিকে। রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, শুভ নববর্ষ তোমাকে। এই মুহূর্তে চুঁচুড়ার কোথায় তুমি রয়েছো, কোন মন্দিরে তুমি রয়েছো, সেখানকার কি ছবি? দেখো, প্রথমে তোমাকেও শুভ নববর্ষ জানাই। আমি এই মুহূর্তে রয়েছি চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দিরে। এই চুঁচুড়া শহরের যে কটি কালী ক্ষেত্র রয়েছে তার মধ্যে কিন্তু এই অন্যতম হচ্ছে চুঁচুড়ার দয়াময়ী কালী মন্দির। এই কালী মন্দিরে এই শহরের যারা মানুষ আছে তারা কিন্তু একবার হলেও পুজো দিতে আসে। বিশেষ করে যে কটা উৎসব হয় এখানে সেগুলো তো আছেই, পাশাপাশি আজ বাংলা বছরের প্রথম দিনেই কিন্তু বাড়ির মহিলারাও যেমন এসেছেন, বাড়ির পুরুষ সদস্যরাও কিন্তু এখানে এসে পুজো দিচ্ছেন। পাশাপাশি ভালো যে এই কালী মন্দিরটি এমন একটা জায়গা যেটা হচ্ছে চুঁচুড়া শহরের মধ্যে, আর এই চুঁচুড়া শহরের আশপাশেই রয়েছে কিন্তু বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যারা তারা কিন্তু প্রথম খাতা, যে হালখাতা বলা হয়, তার খাতা লক্ষ্মীগণের নিয়ে কিন্তু তারা এই মন্দিরে হাজির হয়ে গেছেন। সেখানে মায়ের পায়ে পুজো দিয়ে তারপরে কিন্তু দোকান খুলবেন এবং সেখানে ইয়ে করবেন। সবচেয়ে ভালো এই যে বলবে কি বলো, এই মা হচ্ছে দয়াময়ী কালী মন্দির, মানে নামটাই তুমি বুঝতে পারছো, দয়াময়ী। সকল মানুষ বলেন যে একবার নাকি আসতেই হয় এখানে। এই শহরের কোনো বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান হয় সবার প্রথম কিন্তু পরিবারের সদস্যরা এই মন্দিরে এসে পুজো দেন, তারপরেই বাড়িতে কিন্তু গিয়ে তারা শুভ কাজ শুরু করেন। কেন এই মন্দিরে আসা একটু আমি তাদের সঙ্গে জেনে নেবো। দিদি, আজকে বছরের প্রথম দিন মন্দিরে আসা, এই দয়াময়ী মন্দিরে যাতে সারা বছরটা ভালো কাটে, এই ঠাকুর ভীষণই জাগ্রত। আসতে হয়? হ্যাঁ, আসতেই হয়। একটু কথা বলে নেবো। দিদি, কোথা থেকে আসছে? চুঁচুড়া থেকেই আমরা আসছি। আচ্ছা, এটা কি পুজো দিতে আসছে? হ্যাঁ, পুজো দিতে বছরের প্রথম দিন। হ্যাঁ, নিশ্চয়ই, যাতে পুরো বছরটা ভালো যায়। মাটা খুব জাগ্রত, তো সবাই যেন ভালো থাকে সেই কারণে পুজো দেওয়া। বছরে কি একবার আসতেই হয় এই মন্দির? হ্যাঁ, বছরের প্রথম দিন তো আসি, তাছাড়া অন্যান্য দিনগুলোতেও মাঝে মাঝে যখন কোনো শুভ অনুষ্ঠান বা কিছু থাকলে তখন তো আসি। বুঝতেই পারছি যে আবারও তোমার কাছে আবারও ফিরবো, এই ছবি দেখাবো। আপাতত ধন্যবাদ প্রবীর।